أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 13তম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কোঅর্ডিনেটিং পার্টিকলস। ইংরেজির সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বলতে পারি কনজাংশন, আর বাংলায় এটা অব্যয়ের মধ্যে পড়ে। আরবিতে আমরা বলি এটাকে হারফু আতফিন। কনজাংশন বলতে আমরা ইংরেজিতে যেটা বুঝি যে ওয়ার্ড কানেক্টিং আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, আর কোঅর্ডিনেটিং পার্টিকলস গুলো মূলত ওয়ার্ড এবং সেন্টেন্স দুইটাকেই কানেক্ট করে। আমরা আল কোরআনে ব্যবহৃত যে সমস্ত পার্টিকলগুলো ওয়ার্ড এবং সেন্টেন্সকে কানেক্ট করে, আজকে তার মধ্য থেকে খুবই ইম্পর্টেন্ট এবং বেশি ব্যবহৃত হয় এমন পার্টিকলগুলো আমরা একটু পড়বো ইনশাআল্লাহ। আমরা দুই ক্যাটাগরি করেছি। প্রথম লিস্টে আছে, আমি আপনাদেরকে এই প্রথম তালিকায় যেগুলো আছে ওয়াও, ফা, সুম্মা, আও, আম, বাল আর লাকিন, এই পার্টিকলগুলো শব্দের সেন্টেন্সের মধ্যে দুই শব্দকে কানেক্ট করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে সেন্টেন্সকে কানেক্ট করে। আমরা যখন উদাহরণে যাব তখন এই ব্যাপারে মোটামুটি আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাম আদার কনজাংশনস, এটা হচ্ছে আম্মা, ইম্মা, আন্নামা, ইন্নামা, কান্নামা, কুল্লামা। এখানে আছে 6টি, আর এই লিস্টে আছে 7টি। আমরা আজকে 13টি পার্টিকল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং কোরআনে এর ব্যবহার এবং তার গ্রামার কিভাবে এটা ব্যবহৃত হয় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা এই 7টি কনজাংশনের সংক্ষিপ্ত ব্যবহার। প্রথম হচ্ছে ওয়াও। আমরা জানি যে ওয়াও এর দুইটা ফাংশন, একটা হচ্ছে ওয়াও প্রিপজিশন আর একটা হচ্ছে ওয়াও কনজাংশন। দুইটাই পার্টিকেল। যখন এটা প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয় তখন এটার অর্থ হয় আমি শপথ করছি, মানে আই সোয়ার বাই, শপথ অর্থে ব্যবহৃত হয়। আর যখন এটা কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় তখন ইট মিনস দ্যাট দ্য প্রিসিডিং অ্যান্ড দি ফলোয়িং নাউন শেয়ার দি সেম মিনিং রিলেটেড টু দি ফার্স্ট নাউন, মানে প্রথম এবং শেষের নাউনকে এটা রিলেট করে। ফা হচ্ছে দেন, আমরা বাংলায় বলি অতঃপর বা তারপর। এই ফা এবং সুম্মা দুইটার অর্থই হচ্ছে দেন, কিন্তু দুইটার মধ্যে গ্রামারিটিক্যালি একটু পার্থক্য আছে। ফাটা ব্যবহৃত হয় ফলোয়িং নাউন টেক্স পার্ট ডিরেক্টলি আফটার দ্য প্রিসিডিং নাউন। কোনো একটা ঘটনার সাথে সাথে যদি অন্য একটা ঘটনা ঘটে তাহলে ফা ব্যবহৃত হয়। আর সুম্মা ব্যবহৃত হয় that following noun take place after certain period or action, কিছুক্ষণ পরে কোনো ঘটনা যখন ঘটে তখন ব্যবহৃত হয় সুম্মা। আও এবং আম দুইটা পার্টিকুলারই অর্থ হচ্ছে ওর, আও ওর, আমর, কিন্তু ওর মানে অথবা। কিন্তু দুইটার গ্রামার হচ্ছে আও ব্যবহৃত হয় যখন দুইটা বিষয়কে সমানভাবে একটার সাথে একটা অথবা আরেকটার যখন বলা হয় বা তুলনা করা হয়। আও will be used for most meaning of English word or which links between two possibilities. আও। আর আমটা ব্যবহৃত হয় অথবা তবে যে সেন্টেন্সের মধ্যে প্রশ্নবোধক বিষয় থাকে,
আম ব্যবহৃত হয় কোয়েশ্চন সেন্টেন্সে। আমরা উদাহরণে গেলে বুঝবো ইনশাল্লাহ। সংক্ষেপে আমরা এতটুকু বলতে পারি যে আও ব্যবহৃত হয় যেখানে প্রশ্ন নয়, প্রশ্নবোধক নয়, দুইটা জিনিসের পসিবিলিটির অর অর্থে বা অথবা অর্থে ব্যবহৃত হয়। আর আম ব্যবহৃত হয় কোয়েশ্চন সেন্টেন্সে। বাল ব্যবহৃত হয় রেদার অথবা বাট হিসাবে। This particle shows the meaning of rectification. When you say something by mistake or forgetting, then you rectify it and say another. It equals the English linking word rather. আমরা rather ব্যবহার করি ইংরেজিতে যে বিষয়ে, সেটাকে আমরা বাল বলে আরবিতে আমরা ব্যবহার করি। আবার বাট অর্থেও বাল ব্যবহৃত হয়। লাকিন শব্দের অর্থ হচ্ছে বাট। আমরা অনেক সময় শুনি এই ভাষাটা লেকিন বলে, আমরা আমাদের ভাষায় লেকিন মানে লাকিন মানে সেই লেকিন থেকেই লাকিন থেকেই লেকিন আসছে, এটা হচ্ছে বাট। আমাদেরকে এই যে পার্টিকেল গুলো আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। কোরআন পড়ার সময় আমরা এই পার্টিকেল গুলো পাবো, আমরা উদাহরণে এগুলো বোঝার চেষ্টা করব। 2 নম্বর গ্রুপে হচ্ছে এই যে পার্টিকেল গুলো আপনারা দেখছেন, কোরআনে এই তার কতবার ব্যবহৃত হয়েছে তার সংখ্যাটা ডানে আছে। এই যে পার্টিকেল গুলো হচ্ছে আম্মা, ইম্মা, আন্নামা, ইন্নামা। একটু এই বিষয়ে একটু বলা দরকার যে সরাসরি এই সমস্ত পার্টিকেল গুলোর অর্থ বাংলায় করা খুব দুরূহ। এক একটা পার্টিকেল বিভিন্ন অর্থে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়েছে এবং আসলে ভাষার মাধুর্যতা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক সময় সেন্টেন্সে এই পার্টিকেল গুলো ব্যবহৃত হয়েছে। আবার কোনো কোনো সময় অর্থের ব্যাপকতা বোঝাতেও এই পার্টিকেল গুলো ব্যবহৃত হয়েছে। কোনো সময় আয়াতের ক্রম দ্বারা মেনটেন করার জন্য এই পার্টিকেল গুলো ব্যবহৃত হয়েছে। আমরা উদাহরণে দেখব যে সরাসরি স্পেসিফিক অর্থ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। বিভিন্ন তফসিরকারকগণ বিভিন্ন তফসিরে এই পার্টিকেল গুলোর বিভিন্ন অর্থ করেছেন। আমরা ইনশাআল্লাহ উদাহরণে গেলে আমরা এগুলো বোঝার চেষ্টা করব। এখন আমরা আমাদের প্রত্যেকটা কনজাংশনের কোরআনের উদাহরণ আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ওয়াও। ওয়াও দুইটা শব্দকেও কানেক্ট করে, আবার দুইটা সেন্টেন্সকেও কানেক্ট করে। এই আয়াতে আমরা দেখি প্রথমেই ওয়াও দিয়ে আয়াতটা শুরু হয়েছে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি। ওয়া মানে তাহলে বোঝা গেল আগে আরো কিছু কথা আছে, সেটাকে কানেক্ট করছে ওয়াও দিয়ে। যখন ইয়ারফাউ একটা বাদ এবং ইব্রাহিম যখন এই ইয়ারফাউ মানে হচ্ছে যখন ভিত্তি স্থাপন করলেন, কাওয়াইদা, কাওয়াইদা মানে ফাউন্ডেশন, আর রেইজিং হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি স্থাপন করলেন, মিনাল বাইতি সেই গড়ের মানে কাবা গড়ের। ওয়া ইসমাইলু, এখানে একটা ওয়াও হচ্ছে এই সেন্টেন্সের ইব্রাহিম এবং ইসমাইল। যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এই ইসমাইল এখানে না হয়ে যদি এখানেও হইতো তবুও এটা হতো। কিন্তু আমরা জানি যে যখন কোনো ইসিমের এন্ডিং নির্ভর করে তার সেন্টেন্সে তার অর্থ। এইটা একটা ভার্বাল সেন্টেন্স। এখানে ইব্রাহিম আলী সাল্লাম এবং ইসমাইল আলী সাল্লাম, যেখানেই এই ইব্রাহিম এবং ইসমাইল বসুক না কেন তার এন্ডিং হচ্ছে পেশ। এই জন্য এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছেন ইব্রাহিম এবং ইসমাইল দুইজন। এখন এই ওয়াও দ্বারা এই ইব্রাহিম এবং ইসমাইল এই দুইজনের সংযোগ স্থাপন হয়েছে। দুইজন তারা কি করলেন? রাব্বানা তাকাব্বাল মিন্না, তারা বললেন হে আমাদের রব, তাকাব্বাল মিন্না আমাদের থেকে, মিন প্লাস না আমাদের থেকে তুমি কবুল করো। এই যে যে তারা দোয়া করলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্না নিশ্চয়,
কা তুমি, আবার আন্তা মানে তুমি, তুমি শ্রবণকারী এবং মহাজ্ঞানী। এখন আমরা দেখব যে এখানে দুইটা সেন্টেন্স এই ওয়াও কানেক্ট করছে। ওয়া দাখালা জান্নাতাহু, দাখালা হচ্ছে একটা ভার্ব, পাস্ট ভার্ব, সে প্রবেশ করলো। জান্নাতাহু তাহার বাগানে, হু হচ্ছে অ্যাটাচড ভার্সন অফ প্রোনাউন হু, তাহার বাগানে সে প্রবেশ করলো। এবং এই ওয়াও আমাদের আজকের কনজাংশন, এই একটা সেন্টেন্স, এটার নাম হচ্ছে ভার্বাল সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় অংশটা একটা নমিনাল সেন্টেন্স, হুয়া যালিমুন লিনাফসিহি, এবং সে জালিম হয়ে বলল, কালা। পরে আরেকটা, এই কালা কি বলল সেই অংশটা আমরা আর বলছি না, সেখানে আরেকটা ভার্বাল সেন্টেন্সের অংশ। কিন্তু এই ওয়াও এই দুই সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স একটা নমিনাল সেন্টেন্সকে কানেক্ট করেছে। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি তকদির গড়েছেন, ফা অতঃপর, হাদা, হাদা মানে তিনি পথ দেখিয়েছেন এবং পথ দেখিয়েছেন। এখন হচ্ছে ফা, ফা মানে হচ্ছে দেন, আমরা বাংলায় বলি যে তারপর। expresses sequences as well as join the sentences. ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এই ফাতালাক্কা, ফা মানে অতঃপর, তালাক্কা ভার্ব, আদামু মানে আদম আলাইহিস সালাম তিনি কিছু বাণী, মির রাব্বিহি তাহার রব থেকে, মিন প্রিপজিশন, রাব্বিহি মুদাফ মুদাফ ইলাইহি, কালিমাতিন, কালিমাতিন মানে হচ্ছে কথা বা বাণী, এবং এটা হচ্ছে একটা ফেমিনিন ওয়ার্ড এবং তার প্লুরাল হচ্ছে কালিমাতিন। আমরা 2 নম্বর ক্লাসে পড়েছিলাম, সেটা আমাদের মনে রাখতে হবে যে ফেমিনিন কোনো ওয়ার্ড যখন প্লুরাল হয় তখন তার শেষে একটা আলিফ থাকে এবং তার নিচে 2টা জের থাকে অথবা 2টা পেশ থাকে। তাহলে কিছু বাণী তার রবের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম রিসিভ করলেন। ফাতাবা আলাইহি, অতঃপর, আলাইহি, হি মানে তাহার, আলাইহি তাহার, অতঃপর তিনি, ফাতাবা অতঃপর তার দুয়া কবুল করলেন, হা তিনি মানে আল্লাহ, তাহার পক্ষ থেকে দুয়া কবুল করলেন, তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি হচ্ছেন তওবা কবুলকারী এবং তিনি হচ্ছেন রহিম। এই ফা অর্থ হচ্ছে অতঃপর। আবার ফার আরো কিছু অর্থ আছে, যেমন স অর্থেও ফা ব্যবহৃত হয়, স দ্যাট অর্থেও ব্যবহৃত হয়, ফর অর্থেও ব্যবহৃত হয় ফা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, কে আছো, ইউকরিদু যে আল্লাহকে, ইউকরিদুল্লাহ আল্লাহকে কর্জ ঋণ দিতে কে আছো। এখানে দেখেন ইউকরিদুল্লাহ, কেন আল্লাহ হা হলো এখানে, এটা একটা ভার্ব, এই ভার্বের অবজেক্ট হচ্ছেন আল্লাহ। আর যদি এখানে হতো আল্লাহু, ইউকরিদুল্লাহু, তাহলে সাবজেক্ট বা ডুয়ার হয়ে যেতেন, আল্লাহ কর্জ দিবেন। ইউকরিদুল্লাহ কারদান হাসানান, এই কারদান হাসানান উত্তম ঋণ, এই দুটাকে যদি আমরা বলি এটা হচ্ছে মৌসুফ সিফাত, কারদান হাসানা, কারদান সেম 4টা প্রপার্টিজ এই দুইটা ইসিমের। তাহলে আমরা এতদিনে যা পড়লাম, এখানে শুধু ভার্ব ছাড়া আল্লাযী আমরা পড়েছি, মান আমরা পড়েছি, আল্লাহ হা কেন হলো আমরা পড়লাম, কারদান হাসানান এটাও আমরা পড়ছি। এরপরে ফাইউদাইফাহু, এটা হচ্ছে এই ফা অর্থ সদেট। আমরা ভার্ব যখন পড়ব তখন এই সদেটের অর্থ গ্রামার পড়ব, যেখানে সদেট হয় তার অর্থ সে তখন এই প্রেজেন্ট ভার্বটা
মানসুব হয়ে যায়। এখানে ইউদা ইফু ছিল, ইফা হয়ে গেছে। আমরা জাস্ট এই এতটুকু বললাম, বারবের সময় আমরা বাকি পড়বো ইনশাল্লাহ। ফা ইউদা ইফাউ, হি উইল মাল্টিপ্লাই ইট। হু মানে ইট, তিনি তাহা বহু গুণ বৃদ্ধি করে। লাহু, লাহু মানে তাহার জন্য। ওয়ালাহু আজরুন কারিম, তার জন্য রয়েছে আজরুন কারিমুন, সম্মানিত পুরস্কার। কারিমুন রিওয়ার্ড, নোবেল কারিমুন। এই স্ট্রাকচার দেখেন, এটা হচ্ছে মৌসুফ সিফাত। আজরুন কারিমুন, কারদান হাসানান, সেম চারটা প্রপার্টিজ, কারদান হাসানান, আজরুন কারিমুন, সেম চারটা প্রপার্টি। সুতরাং এই গ্রামারটা আমরা প্রতিটা শব্দেরই জানার ইনশাল্লাহ চেষ্টা করব। এরপর হচ্ছে সুম্মা। আমরা বলছিলাম সুম্মা এবং ফার মধ্যে পার্থক্য হচ্ছে, ফা and summa differ in that summa indicates a longer duration of time. কিভাবে? আমরা পড়েছি যে কাইফা, কাইফা মানে কিভাবে, প্রশ্ন, ইন্টারোগেটিভ ওয়ার্ডস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। কাইফা তাকফুরুন, এটা বাদ। তোমরা কিভাবে কুফরি করতে পারো, তা আর উনা। তোমরা কিভাবে কুফরি করতে পারো, কিভাবে, কাইফা, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া কুনতুম, তুম মানে আনতুম, তোমরা, কোন তোমরা ছিলে, আমওয়াতান মৃত। এরপর কি হচ্ছে, ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে তিনি প্রাণ দিলেন। সুম্মা ইউমিতুকুম, এই সুম্মা এরপরে তোমাদেরকে কি করবেন, সুম্মা ইউমিতুকুম, এরপরে আবার তোমাদের প্রাণ হরণ করা হবে, ইউমিতুকুম। সুম্মা ইউহয়িকুম, সুম্মা ইউহয়িকুম, এরপর আবার তোমাদেরকে প্রাণ দিবেন, আবার তোমাদেরকে কি করা হবে, জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর, তারপর, তার দিকে, ইলাইহি, ইলা মানে টু, হি মানে তাহার, তাহার দিকে, তুরজাউন, তোমাদেরকে ফিরে যেতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদের গোটা জীবন চক্র একটা আয়াতের মধ্যে। আমরা মৃত ছিলাম, আমরা কিছুই ছিলাম না, তারপরে আমাদের জীবন দেওয়া হলো, এই দুনিয়ার জীবনে আমরা আসলাম, এখানে আমাদের পরীক্ষা হবে, এরপর আবার আমাদের মৃত্যু হবে, তারপরে আবার আমরা জীবিত হব, তারপর আমাদের রবের কাছে আমরা চলে যাব। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, তিনি পৃথিবীতে তোমাদের জন্য, ওয়াল্লাযী খালাকা, খালাকা একটা বাদ, তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা ফিল আরদি যা কিছু এই পৃথিবীতে আছে, জামিয়ান সমস্ত জিনিস, সুম্মাস্তাওয়া ইলাস সামাই, এরপর তিনি আকাশের দিকে তিনি দৃষ্টি দিলেন। এরপরে হচ্ছে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন, এরপর তিনি 7 আকাশকে, ফাসাওয়াহুন্না ফ্যাশন, তিনি 7 আসমানকে তিনি গড়লেন বা তিনি সংগঠিত করলেন, তিনি গুছালেন, ফ্যাশন করলেন 7 আসমানকে। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। এখানে আমরা সুম্মা পেলাম, সুম্মা অতঃপর, ফা দেন অতঃপর। এই একটা আয়াত দেখেন, বিজ্ঞানের কত উপকরণ এখানে। আল্লাহ রাব্বুল আলামিন, বোঝা গেল পৃথিবীটা আগে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত জিনিস আমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি 7 আকাশ সৃষ্টি করেছেন। এখন বলছেন আমি কিভাবে সৃষ্টি করেছি তোমরা দেখো। এখন বিজ্ঞানের দেখার বিষয়, মানুষের দেখার বিষয় যে আল্লাহ কখন পৃথিবী এবং সমস্ত জিনিস সৃষ্টি করলেন এবং কখন 7 আকাশ সৃষ্টি করলেন। ওয়ালাকাদ খালাকনাকুম
সুম্মা সাওয়ারনাকুম ওয়ালাকাদ খালাকনাকুম, ওয়া এবং, লা অবশ্যই, কাদ অবশ্যই, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি, সাওয়ারনাকুম অতঃপর তোমাদেরকে আকৃতি দান করেছি। অতঃপর কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, কুলনা বার, অতঃপর আমরা বলেছি লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, তিসজুদু যে সেজদা করো, লি আদামা, লি আদামা আদমকে। এই দেখেন এখানে যদি আদামু হতো তাহলে আদম হতেন সাবজেক্ট, এখানে আদম হচ্ছেন অবজেক্ট, এই জন্য আদামা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া বাকি সবাই তখন কি করলো, তারা সেজদা করলো। অতঃপর, অতঃপর ইবলিস ছাড়া বাকিরা সেজদা করলো। তাহলে আমরা দুইটা পেলাম, আও এবং সুম্মা। সময় আমাদের হাতে কম, সময় দিয়েও কভার করতে হবে। এখন হচ্ছে আও। আও বলছিলাম আমরা যে আও ওর, দুইটা জিনিসকে আমরা যখন ওর দিয়ে সম্বোধন করি, যেমন নিসফাহু আউইন কুস মিনহু কালিলা, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আও জিদ আলাইহি, এখানে হচ্ছে নিসফাহু, হাফ অফ ইট, নিসফাহু হাফ অফ ইট, রাতের অর্ধেক, অথবা আও, অথবা তার চেয়ে কিছু কম করো। এর আগের আয়াতে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের সেই নামাজের কথা বলছিলেন। অথবা অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো, অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও। আও জিদ, এটা বার, আলাইহি ইহার থেকে আরো একটু বাড়িয়ে নাও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং তোমরা কোরআনকে তারতিলের সাথে তোমরা কোরআনকে পড়ো। আমাদের পড়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আরবি ভাষায় এই যে এখানে তারতিলা, তারতিলার অর্থ হয় না এটা থেমে থেমে, কেউ বলছেন থেমে থেমে, কেউ বলছেন সুন্দর করে, কেউ বলছেন ভালোভাবে, কিন্তু এই তারতিল আরবি ভাষায় তার অর্থ মিন করে। আরবি ভাষায় একে যথাযথভাবে অর্থবোধক শব্দ হিসাবে ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনকে থেমে থেমে বুঝে, তারপর অনুধাবন করে, তার হৃদয় দিয়ে তাকে বুঝে এই তারতিলের সাথে এটা পড়ার জন্য বলছেন যে কোরআনকে তোমরা তারতিলের সাথে পড়ো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। ওয়াকালু তারা, তারা তারা বলেছিল, পাস্ট বার, লাও যদি, কুন্না নাসমাউ আমরা যদি শুনতাম, আও অথবা না কিলু, না কিলো মানে আমরা যদি আকল খাটাইতাম, যে আকল, আমরা যদি বুদ্ধি খাটাতাম, আমরা যদি বুঝতাম, মা তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আমরা তাই করতাম তাহলে আমরা না কুন্না ফি, আমরা আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। মা কুন্না ফি আসহাবিস সাইর, এই আ হচ্ছে নাসমাউ অথবা না কিলু। আপনারা বুঝতে পারতেছেন? আস্তে আস্তে আমরা এইভাবে অর্থগুলো বোঝার চেষ্টা করব, ভোকাবুলারি শেখার চেষ্টা করব। এই একটা লম্বা আয়াত, আমরা পুরো আয়াতটা পড়ছি না। এই আল হচ্ছে যখন এই একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড অথবা অথবা বলে, এখানে সূরা নূরে যে মুহররমা কারা তাদের একটা লিস্ট দেওয়া আছে, আমরা এখানে আওয়ের ব্যবহার দেখে নেব ইনশাল্লাহ। এখন হচ্ছে আম, আম অর্থ ওর। এখন আম অর্থ ওর হচ্ছে যে সেন্টেন্সে প্রশ্নবোধক সেন্টেন্সের অথবাতে আম ব্যবহৃত হবে। যেমন ইন্নাল্লাযীনা কাফার, যারা, নিশ্চয় যারা, কাফারু মানে যারা অস্বীকার করে,
সাওয়াউন আলাইহিম, তারা আলাইহিম, তারা উভয়ে কি সমান? সাওয়াউন মানে সমান। আনজার তাহুম, আনজার, মানে আমরা বলছিলাম যে প্রশ্নবোধক। আনজার তা হুম, তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো, অথবা লাম তুনজির হুম, অথবা না করো। তুনজির হুম, তুমি তাদেরকে ভয় প্রদর্শন না করো। তুনজির, তুমি যদি তাদেরকে না করো, এটা ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, এই সবই এই তুনজির, তুনজির হুমের মধ্যে। এই সাবজেক্ট অবজেক্ট ভার্ব আমরা যখন পড়বো তখন ইনশাআল্লাহ বুঝবো। তুনজির হুম লা ইউমিনুন, তারা কি করবে না? তারা ঈমান আনবে না। এখানে আম দেখেন, এই প্রশ্নবোধক হওয়ার কারণে এখানে আম ব্যবহৃত হয়েছে। সেকেন্ড আয়াতে আমরা দেখি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করে নিয়েছো আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে। আম প্রশ্নবোধক, তোমরা কি মনে করে নিয়েছো, অথবা তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, লাম্মা মানে যতক্ষণ না, ইয়ালামু আল্লাহ জানবেন, ইয়ালামিল্লাহু, এই লাম্মার পরে ইয়ালামের পরে আল্লাহু, আল্লাহ জানবেন। এই গ্রামারটা আমরা পড়বো ইনশাআল্লাহ। এখানে কেন মি হলো? ইয়ালামিল্লাহু, আল্লাহ জানবেন, আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা তার পথে প্রাণপণে যুদ্ধ করেছে এবং কে সবরকারী। ওয়া ইয়ালামাস সাবিরিন। তাহলে আমরা দেখলাম যে আম, আম এবং আও। এখন হচ্ছে বাল। এই বাল আমরা বলছিলাম, বাল মানে হচ্ছে বরং, কোনো কোনো সময় কিন্তু। কাল্লা বাল্লা, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, কাল্লা মানে কখনো নয়, বরং তোমরা এতিমের সাথে সম্মান, লা তুকরিমুন আল ইয়াতীম, তোমরা এতিমের সাথে সম্মানজনক ব্যবহার করো না। বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা পশুর মতো, বরং তার আদল, আদল মানে হচ্ছে তার চাইতেও, তার চাইতেও বরং তার চাইতেও অধম। উলাইকা হুমুল গাফিলুন বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরং কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না। এই হচ্ছে বাল, বরং, কিন্তুর ব্যবহার। এখন হচ্ছে লাকিন, লাকিন এবং লাকিন্না, দুইটার অর্থই বাট, কিন্তু দুইটার একটু পার্থক্য আছে গ্রামারিটিক্যালি। লাকিন ইজ ফলোড বাই এ বার or a noun, আর লাকিন্না ইজ অনলি ফলোড বাই এ নাউন। লাকিন ব্যবহৃত হয় ভার্ব অথবা নাউন দুইটারই আগে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, ওয়ালাকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে তিনি কারো আবা মানে পিতা নন। ওয়ালাকির রাসূল, কিন্তু রাসূল আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। এই যে ওয়ালাকিন্না, আমরা ইংরেজিতেও বাট আমরা ব্যবহার করি যখন কোনো একটা পজিটিভ সেন্টেন্স থাকে এবং তারপরে যখন নেগেটিভ হয়, অথবা নেগেটিভ সেন্টেন্সের কে পজিটিভ করি, তখন আমরা বাট ব্যবহৃত করি। এখানেও বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কারো পিতা নন, কিন্তু তিনি আল্লাহর
ওয়ালাকির রাসূলুল্লাহি, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এখন আমরা দেখি ওয়ালা, এই যে ডিফারেন্স বিটুইন লাকিন এবং লাকিন্না। আলা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন, মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, মুফসিদুনা, কিন্তু ওয়ালাকিল্লা ইয়াশউরুন, ইয়াশউরুন হচ্ছে একটা ভার্ব, বুঝতে পারা, তারা বুঝতে পারে না, ইউজ বিফোর দি ভার্ব। কিন্তু ওয়ালাকিন্না ব্যবহৃত হয় ইউজ বিফোর নাউন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, ওয়ালাকিন্নাল্লাহ, এটা হচ্ছে নাউন, ইসিম। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, যে ওয়ালাকিন্না, তোমরা নিক্ষেপ করনি, এটা রামা মানে হচ্ছে নিক্ষেপ করা, বা ওয়ামা রামাইতা ইজ রামাইতা, আর তোমরা নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ, বরং, বা কিন্তু, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। তাহলে সামান্য জিনিস আমাদের ওয়ালাকিন্না আর ওয়ালাকিন দুইটাই ব্যবহৃত হয়। লাকিনটা ব্যবহৃত হয় ভার্ব এবং নাউন দুইটারই আগে, আর লাকিন্না ব্যবহৃত হয় শুধুমাত্র নাউনের আগে। আমরা আমাদের প্রথম যে কনজাংশনের যে লিস্টটা, 7টা কনজাংশন আমরা এগুলো পড়লাম। এখন আমরা সেকেন্ড, সাম আদার কনজাংশন, ইনশাল্লাহ বাকি সময়ে আমরা এই বিষয়গুলো শেষ করব। এখন হচ্ছে প্রথম আম্মা। আম্মা ব্যবহৃত হয় অনেক অর্থে। এখানে ইংরেজিতে এজ ফর অর্থের, যারা ইংরেজি ট্রান্সলেট করেছেন তারা এটাকে বলেছেন এজ ফর। এটা অর্থেও ব্যবহৃত হয়েছে, ক্ষেত্রে অর্থে ব্যবহৃত হয়েছে, কাজেই অর্থে ব্যবহৃত হয়েছে, সুতরাং অর্থে ব্যবহৃত হয়েছে, এজ ফর ইংরেজি অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখি স্পেসিফিক অর্থ করা খুবই মুশকিল। আয়াতের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অর্থকে এই এই কনজাংশন দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমদের প্রতি কঠোরতা করবে না। ফা আম্মা, কাজেই, এর আগের অংশ নিঃসন্দেহে আছে, কাজেই তুমি এতিমদের প্রতি কঠোরতা করবে না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর ভিক্ষুককে তুমি দমক দিও না। ও আম্মা সাইলা ফালা, সাইল মানে আপনারা জানেন যে চায়, সালা মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আর তার নাউন হচ্ছে সাইল। এখানে সাইল কেন নাউন, আগে দেখেন এটা আল আছে। আমরা যা পড়লাম তা আয়াতগুলোতে একটু দেখার চেষ্টা করি মাঝে মাঝে, যে আল থাকলে এটা একটা ইসিম, ইসিম মানে হচ্ছে সাইল, আর আসছে থেকে সালা থেকে। এই ভিক্ষুককে তোমরা কি করো না, ফালা তানহা, তাকে তুমি রিপেল করো না, তাকে তুমি দমক দিও না। এরপরে আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা, আর, বা বরং, বা এরপরে অতএব, আবার ইংরেজিতে এটাকে বলা হয় যে বাট এজ ফর। ওয়া আম্মা, তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো। বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, খুবই তাৎপর্যপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি এতিমের প্রতি কঠোরতা করবে না, আর ভিক্ষুককে তুমি দমক দিবে না। তারপরেই আল্লাহ বলছেন তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো। এই কাজগুলো করো না, কিন্তু তুমি তোমার রবের অনুগ্রহ বর্ণনা করো। এই যে আল্লাহ আমাদেরকে সূরা আর রহমানে যে বারবার বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ তার যে অনুগ্রহ, তার যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা কোরআনে বলছেন, এবং এই অনুগ্রহের কথা মানুষকে বর্ণনা করার একটা দায়িত্ব আমাদের সকলের। এই জন্য আমরা যখন যেখানে সুযোগ পাই
তখন যেন আমরা আল্লাহর কথা বলি, আল্লাহর অনুগ্রহের কথা বলি। আকাশের দিকে তাকাইলেই আল্লাহর অনুগ্রহ। একটু আগে আমরা আরেকটা আয়াতে পড়লাম, এই পৃথিবীর সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে, আমরা তার অনুগ্রহ বর্ণনা করব। এবং এইটা একটা দাওয়াতের অংশ, যে আমরা যারা দাওয়াত দিতে চাই, কোরআনের কথা বলতে চাই, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাদের একটা বিষয় হচ্ছে এখানে যে আল্লাহ যে আমাদেরকে প্রতি মুহূর্তে তার অনুগ্রহ দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়েছেন, বাতাস দিয়েছেন, আলো দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, খাবার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা খেতে পাচ্ছি। দুনিয়াতে খাওয়া থাকা সত্ত্বেও বহু মানুষ খেতে পাচ্ছে না। এই সমস্ত নিয়ামতের কথা আল্লাহ বলছেন যে তুমি এগুলো বর্ণনা করো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর এই ফাআম্মা, ফা মানে ফাও, অতঃপর ফাও দেন, ফার সাথে আম্মা। এই আয়াতের যে সৌন্দর্য এবং অর্থটাকে আল্লাহ কিভাবে বুঝাবার চেষ্টা করেছেন, যে অতঃপর যার পাল্লা বাড়ি হবে, মাওয়াজিন ফাহুয়া ফি ইরশাতি রাদিয়া, সে থাকবে সন্তুষ্ট, রাদিয়া রাদিয়া মানে সন্তুষ্ট, সে যেন থাকবে সন্তোষজনক জীবনে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাউইয়া, ও আম্মা যার পাল্লা হালকা হবে, সে সে হবে হাবিয়া, দুজকে তার আবাস হবে হাবিয়া। এই আম্মা অর্থ হচ্ছে, এতগুলো অর্থে এই সেন্টেন্সগুলোতে ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে ইম্মা। ইম্মা সবগুলো মনে রাখার দরকার নাই, আপনারা কিভাবে যে যেভাবে পারেন কোরআন পড়ার সময়, যাতে আমরা তো পরে সেন্টেন্স পড়বো, পুরো আয়াতের স্ট্রাকচার পড়বো, তখন মেইন এই কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপজিশন, ইসিম গুলো যখন আসবে, তখন যাতে আমরা বুঝতে পারি যে এগুলোর এই মোটামুটি অর্থ। এখানে ইম্মা অর্থ হচ্ছে ওয়েদার ওর। আমরা জানি যে আমরা যখন এইভাবে বলতে হয়, তুমি একটা কাজ করতে পারো অথবা না করতে পারো, তুমি এই জিনিসটা দিতে পারো অথবা না দিতে পারো। উদাহরণটা হচ্ছে ফাকুলনা ইয়া যাল কারনাইনি, ফাকুলনা অতঃপর, কুলনা মানে আমরা বললাম, ইয়া যাল কারনাইনি, হে জুলকারনাইন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি কি করতে পারো? ইম্মা আন তুআযযিবা, তুমি আজ তাদেরকে আযাবও দিতে পারো, ওয়া ইম্মা অথবা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তাদের প্রতি তুমি সদাচার, হুসনা মানে সদাচরণও তুমি করতে পারো। তাহলে ইম্মা সাধারণত দুইবার ব্যবহৃত হয়, দুইবার ব্যবহৃত হয়, তার অর্থটা হয় আমরা এইভাবে করতে পারি যে তুমি এই কাজটা করতেও পারো, নাও করতে পারো, দিতে পারো অথবা না দিতে পারো। ইম্মা ইউআযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, তিনি তাদেরকে আযাব দিতে পারেন, ওয়া ইম্মা অথবা ইয়াতুবু আলাইহিম, তাদের তওবা কবুল করে নিতে পারেন। আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহ তাদেরকে আযাবও দিতে পারেন, অথবা তিনি তাদেরকে তাদের তওবা কবুল করতে পারেন। ওয়াল্লাহু আলিমুন হাকিমুন, আল্লাহ হচ্ছেন আলিম, সর্বজ্ঞ, সবকিছু জানেন, এবং হাকিম, তিনি হচ্ছেন সবচেয়ে বড় বৈজ্ঞানিক। ওয়াল্লাহু আলিমুন হাকিমুন, এই স্ট্রাকচারটা হচ্ছে কি মৌসুফ সিফাত স্ট্রাকচার। এখানে আলিমুন হাকিমুন। তাহলে এখন আমরা এই তিনটার সাথে একটু কম্পারিজন করে মনে রাখার জন্য, আও, আম আর ইম্মা। আও, ইম, অর, আম ও অর, আর ইম্মা হচ্ছে আইদার অর। আয়াত তিনটাই আমরা একটু আগে আমরা পড়েছি, আমরা শুধু তিনটা জিনিসের কম্পারিজন করার জন্য। আও কোথায়? আও যখন প্রশ্নবোধক চিহ্ন নাই বা প্রশ্নবোধক সেন্টেন্স নাই, যেটা সেখানে আও ব্যবহৃত হয়।
আর যখন প্রশ্নবোধক সেন্টেন্স অথবা প্রশ্নবোধক করার জন্য আম শব্দ ব্যবহৃত হয়। আর ইম্মা ব্যবহৃত হয় 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 এইটা নতুবা ওইটা। হয় তুমি তাদেরকে ফাইম্মা মান্না বাদু ওয়া ইম্মা ফিদা, হয় তুমি তাদেরকে অনুকম্পা দেখাও, নতুবা ওয়া ইম্মা, নতুবা তুমি মুক্তিপণ গ্রহণ করো। আমরা তাহলে এই শব্দগুলো কোরআন পড়ার সময় আমরা যখনই পাবো তখনই আমরা বোঝার চেষ্টা করব। এখন হচ্ছে আন্নামা। আন্নামা প্রকৃত পক্ষেও ব্যবহৃত হয়, দ্যাট অর্থেও ব্যবহৃত হয়। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। ওয়ালামু মানে এটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব, অর্ডার, তোমরা জানো বা জেনে রাখো। আন্নামা যে, আমওয়ালুকুম, কুম মানে তোমাদের, আমওয়ালুকুম মাল, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান, কুম মানে কা কুমা কুম, ফিতনা, তোমাদের ধন এবং সন্তান তোমাদের জন্য, সন্তানাদি তোমাদের জন্য ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এই এখানে যে আন্না, যে আর আল্লাহর নিকট মহা পুরস্কার হচ্ছে, আল্লাহর নিকট, ইনদাহু মানে আল্লাহর নিকট, নিশ্চয় আল্লাহ তাহার নিকট, মহা আজরুন আযীম মহা পুরস্কার রয়েছে। এখানে আমরা দেখলাম আন্নামা প্রকৃত পক্ষে অর্থেও ব্যবহৃত হয়, অথবা জেনে রাখো যে, সে অর্থেও ব্যবহৃত হয়। উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। উল বলো, ইম্পারেটিভ ভার্ব। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। বাশারুন মিসলুকুম তোমাদের মতো, বাশারুন মানুষ, আনা আনা মানে আমি, আমি তোমাদের মতোই, মতোই, ইউহা আমার কাছে ওহি আসে, ইলাইয়া, ইলা মানে টু, ইয়া মানে আমার কাছে ওহি আসে। এখানে দেখেন ইন্নামা যদি নাও থাকতো তবুও সেন্টেন্সের মিনিং হয়ে যেত, বলো আমি তোমাদের মতো মানুষ। ইন্নামা ছাড়া কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। পার্থক্য যে আমার কাছে ওই আসে, আর যে যে আন্নামা যে, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ তোমাদের ইলাহ একজন ইলাহ। আন্নামা এখানে ইন্নামা এবং এখানে আন্নামা। এখন হচ্ছে ইন্নামা, এটা আমরা পড়লাম কি, এটা আমরা পড়লাম হচ্ছে আন্নামা, আন্নামা। আর একটু ব্যবধান, কি ব্যবধান, ইন্নামা। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। কুল ইন্নামা বলো, ইলমু মানে আল ইলমু মানে জ্ঞান, আল ইলমু, এই যে আল আসার কারণে ইলমু এটা নাউন হয়ে গেছে, জ্ঞান হয়ে গেছে। আর আলিমা আলামু সেগুলো হচ্ছে বাদ। আর আল ইলমু ইনদাল্লাহি আল্লাহর কাছে, ইনদাল্লাহি আল্লাহর, এটাকে মুদাফ মুদাফিলে, আল্লাহর কাছে জ্ঞান রয়েছে বলো তো, শুধুমাত্র ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তো শুধুমাত্র একজন নাযীরুম মুবিন। নাযীর মানে হচ্ছে সতর্ককারী, সুস্পষ্ট, মুবিন মানে স্পষ্ট, আমি তো একজন স্পষ্ট স্পষ্ট সতর্ককারী। ফাযাক্কির অতঃপর, ফা জাক্কির ইম্পারেটিভ ভার্ব,
তুমি উপদেশ দাও, তুমি উপদেশ দাও। ইন্নামা ইন্নামা আনতা মুজাক্কির, তুমি একজন উপদেশ দাতা মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছিলেন, আমরাও আসলে আমাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে যে আমরা যেন মানুষকে, উপদেশ মানে ওই রকম না, আমরা যেন মানুষকে দাওয়াত দিই। এই দাওয়াতের দায়িত্বটা আমাদের, যে যেভাবে পারি। এই যে আমরা এখন কোরআন ক্লাস করতেছি, আমরা কোরআনের দাওয়াত দিতেছি, কোরআনের আয়াতগুলো পড়তেছি, কোরআনের মেসেজটা আমরা পৌঁছাবার চেষ্টা করছি ইনশাল্লাহ। এইভাবে আমরা যখন যার সাথে আমাদের দেখা হবে, আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে মানুষের কাছে আল্লাহর দিনের এই দাওয়াতের উপদেশ আমরা দিতে থাকবো। এখন হচ্ছে কান নামা এবং কুল্লামা। কান নামা হচ্ছে যেন, প্রকৃতপক্ষে, এজিফ। আপনারা কিন্তু কান না আমরা আরেক জায়গায় পড়েছি, আমরা পড়েছি পার্টিকেল অফ নসব, ইন্না আন্না কান, লাইতা লাকিন্না লাআল্লা, 6টা পড়েছিলাম, যেগুলো নমিনাল সেন্টেন্সের আগে বসে এবং তার পরের ইসিমকে কান, সেটার অর্থ এজিফ, এবং পরের ইসিমটাকে সে মানসুব করে। আর এই কান নামা হচ্ছে, সেটার অর্থ এজিফ, যেন, প্রকৃতপক্ষে। ফাকান্নামা খাররা মিনাস সামাই, সে যেন আকাশ থেকে পড়ল, যেন সে যেন আকাশ থেকে পড়ল। এরপর হচ্ছে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা। কুল্লামা, কুল্লামা যখনই, উলকিয়া ফিহা, ফাউজুন, ফাউজুন মানে কোন দলকে, ফি প্রিপজিশন হা, ইহার মধ্যে কোন দলকে যখনই উলকিয়া ফেলা হতো, সালাহুম খাজানাতুহা, খাজানা মানে হচ্ছে রক্ষী, ইহার রক্ষীরা, সালাহুম হুয়া হুমাহুম, এর রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করত, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেননি? তার আগের অংশ হচ্ছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। অর্থ এই সেন্টেন্সের অর্থ অনেকভাবে করা হয়েছে, যে যখন জাহান্নাম ক্রুদে ফেটে পড়ার উপক্রম হতো, ক্রুদে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হতো, তখনই সেখানে কিছু সংখ্যক যাদেরকে, যে দলকে, তাহলে বোঝা যাচ্ছে দলীয়ভাবে অনেক মানুষকে সেখানে ফেলা হবে, এবং তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এরপরের অংশ আপনারা জানেন, যে তারা বলবে, হ্যাঁ, সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তো তাদেরকে বিশ্বাস করিনি। এই যে আমরা কোরআনের দাওয়াত দিই মানুষের কাছে, মানুষকে নামাজের কথা বলি, মানুষকে জাকাতের কথা বলি, মানুষকে কোরআনের কথা বলি, অনেক মানুষ আছে, সে মানুষগুলো আমাদের এই কথা বিশ্বাস করে না, বা আমাদের কথায় চলতে চায় না। তো এই যে সতর্ককারী, সমস্ত মুসলমানদের দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মানুষকে সতর্ক করব। কিসের সতর্ক? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে সতর্ক করব, জান্নাতে যাওয়ার সুসংবাদ দিব। কোরআনে আমাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে, সেগুলো আমরা বলার চেষ্টা করব। আমরা মোটামুটি আমরা আজকে যে বিষয়টা পড়লাম, সেটা হচ্ছে কনজাংশন। এখন আজকে আমরা কি শিখলাম? আমি আজকে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, যে আমরা প্রতি ক্লাসে কিছু জিনিস শিখি, এবং এই সব জিনিসের সমষ্টি হচ্ছে আমাদের প্রাথমিকভাবে 40টা লেকচারের মূল বিষয়। এবং আমরা যদি প্রতিদিন আপনাদেরকে ক্লাস শেষে বলি, যে এখনই তো আপনারা যারা আছেন, অনেক ভাই বোনেরা আছেন, যে আমরা আজকে কি শিখলাম, প্রতিদিনই আমরা কিছু জিনিস শিখি। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আমরা খুব বেশি লোড নিতে চাই না, খুব কঠিন করতে চাই না, সহজভাবে প্রতিদিন 8টা 10টা 5টা শব্দ আমরা শেখার চেষ্টা করি, তার গ্রামার শেখার চেষ্টা করি,
মনে রাখার চেষ্টা করি আজকে আমরা কি শিখলাম। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো যে আপনারা নিজেরা, এখানে তো কোনো পরীক্ষা নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই, কাউকে কোনো প্রশ্ন করা হয় না। আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন যে আজ আমি কি শিখলাম। এবং এই শিকার বিষয়টা আপনারা দেখবেন এখানে 6 আর 7 13টি ওয়ার্ড আমরা শিখেছি, তার অর্থ শিখেছি, তার ব্যবহার আমরা শিখেছি। এখন আপনি আপনার নিজেকে একটা পরীক্ষা নেবেন, পরীক্ষা নিয়ে একটা মার্ক দিবেন যে এই 13 মার্কের মধ্যে আপনি কত পেলেন। আপনি আজকের ক্লাসে 13 নম্বর ক্লাসে আপনি পাইলেন 7। আজকে মার্ক দেওয়ার দরকার নেই, আগামী সপ্তাহে দিবেন। আগামী ক্লাসের আগে অন্তত এই 13টা শব্দ সম্পর্কে আপনি মোটামুটি ধারণা নেবেন এবং এই শব্দগুলো শিখবেন। যদি মনে না থাকে, আমাদের এই লেকচার আপনাদেরকে দেওয়া হয়, লেকচারটা শোনারও চেষ্টা করবেন, ওয়ার্ড ফাইল দেওয়া হয় সেটা দেখার চেষ্টা করবেন, এবং আজকের লেকচারের যে প্রেজেন্টেশনটাও দেওয়া হয় সেটাতেও আপনারা শেখার চেষ্টা করবেন। এইভাবে ইনশাল্লাহ আমরা আমাদের সামনের কাজগুলো আরো একটু কঠিন হবে, তবে সহজভাবে বলার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা বার পেয়ে যাওয়ার আগে আরো 4টা ক্লাস আমাদেরকে করতে হবে। এরপরে আমরা মনে করেন আমরা এখন সেকেন্ডারি স্কুলে আছি, আমরা কলেজে উঠবো, আমরা যখন বার পেয়ে যাব তখন এই বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে বার পড়া আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এজন্য আমি সকলকে অনুরোধ জানাবো যে যেভাবে আমি বলি না কেন বা যেভাবে আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, আপনারা প্রতিটা ক্লাসে একটা নোট তৈরি করে এই সামান্য কয়েকটা কথা আপনারা আপনাদের একটা কাগজে লিপিবদ্ধ করুন, এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোর জন্য আমরা নিজেদেরকে আমরা প্রস্তুত করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।